একজন ব্যক্তি একদিন একটি বুনো বিড়ালকে দেখলো যে তার হাত পা কাটা। তা দেখে সে অবাক হয়ে গেল, এটা কি করে বেঁচে আছে, কিভাবে নিজের খাদ্য সংগ্রহ করে। এটা ভেবে সে অত্যন্ত চিন্তিত হয়ে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর দেখলো একটি বাঘ একটি হরিণ শিকার করে নিয়ে এলো এবং ওইখানে বসে হরিণটিকে খেলো। বাদবাকি যা ছিল ওইখানে ফেলে রেখে চলে গেল। তা দেখে লোকটির দৃঢ় বিশ্বাস জন্মালো যে ঈশ্বর যাকে ইচ্ছে তাকে খাদ্য পৌঁছে দেন। খাদ্য নিজের শক্তির উপর অর্জন করা নির্ভর করে না। তা ভেবে সেখান থেকে রওনা হয়ে গেল এবং মনে মনে স্থির করলো যে পিঁপড়ের মতো নির্জনে এক কোণে গিয়ে বসে থাকবে। জনে বসে আকাশের দিকে তাকিয়ে রইল, যেন তিনি খাদ্য পাঠিয়ে দেবেন। কিন্তু তার জন্য না কোনো ব্যক্তি এলো, অর্থাৎ নিজের আত্মীয় স্বজন বা অন্য কেউই তাকে খাদ্য দিল না এবং কেউ তার জন্য চিন্তাও করলো না। অবশেষে শুকিয়ে কাঠ হয়ে গেল। তখন আর সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে পড়ে রইল। তখন সে একটি আওয়াজ শুনতে পেল, হে অলস ব্যক্তি, ওঠো, যাও এবং হিংস্র বাঘের মতো হও। নিজেকে হাত পা কাটা বিড়ালের মতো বানিও না। এভাবে চেষ্টা করো যেন বাঘের মতো শিকার করে অন্যকে খাওয়াতে পারো। বিড়ালের মতো এঁটো খেয়ে কেন জীবন ধারণ করবে? যার ঘাড় বাঘের মতো মোটা সে যদি বিড়ালের মতো পড়ে থাকে তবে সে পিপিলিকার চেয়েও অধম। নিজের পরিশ্রমের জোরে রোজগার করো এবং অন্যকেও খাওয়াও, কারোর উপর নির্ভর করো না।